নমস্কার বন্ধুরা, ছোট গিন্নি হেসেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে সুন্দর একটা রেসিপিতে আপনাদেরকে জানাই অনেক স্বাগত। আর আজকে দেখো ছোলার ডাল নিয়েছি, ছোলার ডালে সুন্দর একটা রেসিপি তৈরি করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এখানে আমি দেখো 3টে লঙ্কা দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি মিক্সি জারে করে। দুবারে করেছিলাম, সমস্তগুলো হয়ে গেছে। এবার স্বাদ মতো নুন, কালো জিরে আর হলুদ দেব। সমস্ত উপকরণ দেওয়ার পরে এবার হাতের সাহায্যে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবার ভাজার পালা। তো কড়ার মধ্যে আমি এবার তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার ভাজবো। তো দেখো ছোট ছোট করে শেপ করে তো এগুলোকে বড়াগুলোকে ভেজে নেব। তো দেখো মোটামুটি যতটুকু দরকার অতটুকু তেলের মধ্যে দিয়ে এখন উল্টে নিচ্ছি। এভাবে সুন্দর করে উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার ওই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে এবার আমি পটল আর একটা আলু দিয়েছিলাম, ওগুলোকে ভেজে নিচ্ছি। এটা পটল দিয়ে করব, তো পটলটাকে আলুটাকে একটু সুন্দর করে ভেজে নিতে হবে। আর সাথে স্বাদ মতো নুন হলুদ অবশ্যই দিয়ে ভেজে নিতে হবে। তো নুন হলুদটা দিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এখানে একটা আমি মশলার পেস্ট তৈরি করব। তো মশলাটা এগুলো ভাজা হতে হতে মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে আদা দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, জিরে আর কয়েকটা এখানে কাজু দিয়েছি। তো ওটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো আমি পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি, এর সঙ্গে পটলটাও ভাজা হয়ে গিয়েছে। তো মশলাটা দিয়ে এবার পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু মশলাটা কাঁচা, পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে, সেইভাবে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তখন মনে হচ্ছে এখন তেল ছেড়ে দিয়েছে, আর কিছু মশলা দেওয়ার বাকি, মানে সামান্য একটু লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, যেহেতু আগে কাঁচা লঙ্কা দিয়েছিলাম সামান্য পরিমাণে। তো দেখো হয়ে গেছে আমার। তো এর মধ্যে আমি বাটি ধোয়া সামান্য জল দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম, কারণ লঙ্কাটাও সবার সঙ্গে মেশার দরকার আছে সমস্ত সবজির সঙ্গে। দেখো হয়ে গেছে আমার ভাজাটা, নিচের থেকে লেগে যাচ্ছে। তো এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা দিয়ে একটু শুকনো শুকনো করে তারপরে ডালে বড়ি দিব। তো দেখছো জলটা শুকিয়ে গেছে, আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি বড়িগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। বড়ি দেওয়ার পরে কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন, তো আমি এখানে ঘি দিইনি, বাড়িতে পছন্দ করেন না বলে। দেখো কেমন হয়েছে রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো। আর রথযাত্রা উপলক্ষে এটাই আজকে রেসিপি।